নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ। তো আজকের এই দুর্দান্ত স্বাদের সহজ রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধির সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে এবং ছোট থেকে বড় সবাই কিন্তু এর প্রেমে পড়ে অবশ্যই যাবে। তো বন্ধুরা, আজকের এই প্রেমে পড়ার রেসিপিটা একটু স্কিপ করো না, শেষ অবধির সঙ্গে থাকুন। আর আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুবই পছন্দ হবে, তাই একটা লাইক অবশ্যই দিও, কমেন্টে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। আর বন্ধুদের মাঝে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের রেসিপিটা বানাবো আমি এই মিষ্টি কুমড়া দিয়ে। এই মিষ্টি কুমড়াটার কিন্তু খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব আগে। খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখুন ঠিক এভাবে বড় বড় পিস করে কিন্তু টুকরো করে নিয়েছি। আর এটাকে এবারে পরিষ্কার জলের মধ্যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এরকম বড় বড় টুকরো রেখেই আজকের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তবে আমি এখানে একটা গ্রেটারের ব্যবহার করছি। গ্রেটারের কিন্তু দেখুন এই যে বড় অংশটা রয়েছে, এটাও আপনারা আজকের রেসিপিটাতে ব্যবহার করতে পারেন। তবে আজকের আমি এই ছোট দিকটা দিয়ে তৈরি করব। এই কুমড়োগুলো কিন্তু প্রত্যেকটা ভালোভাবে আপনারা চাইলে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন, বা আপনারা বড় টুকরোও করে নিতে পারেন, গ্রেট করে নিতে পারেন, বা ছোট ছোট একদম সরু সরু করে কুচিও করে নিতে পারেন। আপনাদের যেমন পছন্দ তেমনভাবেই কিন্তু করে নিতে পারেন, কারণ গ্রেট করতে গেলে কিন্তু একটু সময়টা বেশি লাগে। সেক্ষেত্রে অনেকের আবার হাতের যন্ত্রণা হয় বা হাত ব্যথা করে, তাই আপনারা গ্রেটারের অংশটাকে স্কিপ করে এটাকে কিন্তু ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন। তবে গ্রেট করে নিলে দেখতে যেমন সুন্দর হয় এবং রেসিপিটা বানাতেও কিন্তু আরও তাড়াতাড়ি হয়, আর এটা কিন্তু ভীষণ মজারও হয়। তো দেখুন বন্ধুরা, আমি একে একে কিন্তু সমস্ত কুমড়ো টুকরোগুলোকে এভাবে গ্রেট করে নেব। আর দেখতেই পাচ্ছেন একদম ছোট যে দিকটা, সেই দিকে যেহেতু আমি গ্রেট করছি, তাই এটা কিন্তু একদম কিন্তু পাতলা আর সরু সরু ছোট হয়ে কিন্তু তৈরি হচ্ছে। আর এর জন্য কি হবে, আজকের যে আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব, এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যে, এবং অল্প উপকরণেও কিন্তু তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। তো দেখুন একে একে আমি সমস্ত কুমড়োগুলোকে গ্রেট করে নিলাম। বন্ধুরা, আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু কুমড়োটাকে আপনাদের পছন্দ মতো ভাবে করে নিতে পারেন। মোটামুটি আমাদের কুমড়োটা সেদ্ধ অবধি লাগবে। আমি এখানে একটা ফোনকে একটা জায়গার মধ্যে পাত্রের মধ্যে সেট করে দিয়েছি, দিয়েই কিন্তু আজকের আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওটা। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই সব কাজ কিন্তু দু হাতেই কাজটা করে নিতে হয়। যেহেতু আমি একা ভিডিও করি, আমার বন্ধুরা প্রত্যেকেই জানে, আর একাই রান্না করি, তাই আমি ফোনটাকে কোথাও সেট করে দিয়েই কিন্তু প্রত্যেকটা রেসিপি নিজে তৈরি করে নিই। দেখুন গ্রেট করে নেওয়ার পরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম গ্রেট করা কুমড়ো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল, বাটার, ঘি কোনো কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র কড়াইয়ের মধ্যে কুমড়োটা দিয়ে দিয়েছি, আর এটাকে একটু নেড়ে চেড়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই প্রথমেই, কারণ এর মধ্যে থেকে জল ছাড়বে, সেই জলটাকে একটু শুকনো করে নেব। আর তার জন্য আমি এটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে এটা একটু নরমও হয়ে যায় আর এর মধ্যে যে জলটা রয়েছে সেটা খুব ভালোভাবে ছেড়ে যায়। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে দেরি না করে চটজলদি বাড়িতে বানিয়ে নিও। আর অবশ্যই বন্ধুরা, আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল প্রত্যেকের কাছে, কারণ আমার সকল বন্ধুরা কিন্তু জানেন, যারা আমার রেসিপি দেখেন, যে আমি একাই যেহেতু রেসিপি বানাই, একাই ভিডিও করি আর কি ফোন ধরে, তো অনেক কিন্তু সমস্যার মধ্যে থেকেও আমি চেষ্টা করি আপনাদের মাঝে বেস্ট ভাবে রেসিপিগুলো শেয়ার করার। তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বাটনটা প্রেস করে পাশে থেকো, কারণ আপনারা যদি লাইক কমেন্ট করেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আরও আমি উৎসাহ পাবো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই কুমড়োটা খুব ভালোভাবে নরম হয়ে যেতে দিয়ে দিয়েছি লিকুইড দুধ, দিয়ে নেড়েচেড়ে দিয়ে এটাকে ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি লিকুইড দুধ অ্যাভেলেবেল না থাকে, আপনারা কিন্তু গুঁড়ো দুধকে অল্প জলের মধ্যে গুলে নিয়েও ব্যবহার করতে পারেন। তবে দুধ অবশ্যই দিতে হবে, কারণ আপনি যদি দুধ ব্যবহার করেন তবে আজকের রেসিপিটার স্বাদ কিন্তু অপূর্ব আসবে। দেখুন কুমড়োটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঠিক এই রকমভাবে কিন্তু এটা শুকনো করে নিয়েছি। সামান্য পরিমাণ এর মধ্যে দেখতেই পাচ্ছেন লিকুইড দুধটা রয়েছে, আর কুমড়ো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব।
ঠান্ডা করে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে হচ্ছে মিক্সচার পেস্ট করে নিয়েছি। আপনারা সিলবাটাতেও বেটে নিতে পারেন, খুব সহজে কিন্তু এটা মিহি করে বেটে নেওয়া হয়ে যায়। এবারে এই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার আগে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 3 চামচের মতো ঘি। দিয়ে দেখুন আমি কুমড়োর মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটাকে একটু ফুটতে দেব। আপনারা চাইলে ঘিয়ের বদলে কিন্তু বাটারেরও ব্যবহার করতে পারেন, তবে তেলের ব্যবহার না করাই ভালো, কারণ আজকের এই রেসিপিটাতে তেল না ব্যবহার করে যদি আপনারা ঘি বা বাটার ব্যবহার করেন তাহলে কিন্তু এর ফ্লেভারটাও খুব ভালো আসবে, আর বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু খুব ভীষণ পছন্দ করবে। একটু টাইম কুমড়োর হচ্ছে মিশ্রণটা ফুটে যেতে আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মিছরি। বড় বড় যে টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এটা কুক হতে হতে মিছরিটা গুলে যাবে। আমি এখানে মিছরির ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন, তবে যদি আপনারা হচ্ছে মিছরি দেন তাহলে এটা কিন্তু হেলদি হয় আর খেতেও ভালো লাগে। আপনাদের যেটা ইচ্ছা সেটা ব্যবহার করবেন মিষ্টির জন্য। চিনি, মিছরি, বাতাসা অনেকে ট্রাই করে থাকে যেটা পছন্দ। তো দেখুন এবার আমি এটাকে সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। আর সুজি দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন যে কুমড়োটার মধ্যে জল ভাবটা ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুষে গিয়েছে, আর এটা কিন্তু ডোয়ে মানে পরিবর্তন হয়ে গেছে। আর ডোটা দেখুন কড়াইয়ের গা থেকে খুব ভালোভাবে ছেড়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা আমি ড্রাই করে নিয়েছি, ঠিক এরকম কিন্তু টাইট করে নিতে হবে ডোটা। আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা যদি চান গুঁড়ো দুধ হচ্ছে বাদও দিয়ে দিতে পারেন, দিয়ে শুধুমাত্র এই মিশ্রণটা দিয়ে কিন্তু লাড্ডু বানিয়ে নিতে পারেন। তবে এই লাড্ডুটা বানিয়ে নেওয়ার পরে যদি আপনারা গুঁড়ো দুধে হচ্ছে একটু কোট করে নেন তাহলে কিন্তু এটা খেতে ভীষণ মজার হয়। দেখতেই পাচ্ছেন আমি একে একে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। আর লাড্ডুটা বানানোর জন্য আপনাদের যদি মনে হয় মিশ্রণটা হাতের মধ্যে লেগে যাচ্ছে চিটচিটে হয়ে, তাহলে হাতের মধ্যে একটু ঘি হচ্ছে বা বাটার হচ্ছে মেখে নিয়ে তারপর লাড্ডুটা করে নিতে পারেন। কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে কিন্তু একটু পরিমাণে এটা চিপকে যাচ্ছে না, আর আমি বাটার বা ঘি কোনো কিছু হাতে মাখিনি। বন্ধুরা এই লাড্ডুর রেসিপিটা আমি যখন বানাচ্ছিলাম আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো, কারণ আমরা প্রত্যেকেই জানি এখন বাইরের ওয়েদার কিন্তু খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে প্রচুর। আর এই বৃষ্টির ফলে নিম্নচাপের ফলে কিন্তু কারেন্ট নেই, তাও আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আজকের হচ্ছে এই রেসিপিটা ভালোভাবে হচ্ছে শেয়ার করার, যাতে আপনারা হচ্ছে ভালোভাবে বুঝতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে ভালোভাবে পরিবেশন করতে পেরেছি। যদি হচ্ছে কোথাও কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখুন এবার আমি লাড্ডুটা হচ্ছে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছি। হয়তো আজকের এই রেসিপিটা কারেন্টের জন্য ফটোটা হয়তো ভালো নাও আসতে পারে, তবে বন্ধুরা আপনারা যদি বাড়িতে ট্রাই করেন দেখতেই পাবেন এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর এবং এটা খেতে তো অপূর্ব স্বাদের। তো আর দেরি না করে বাড়িতে কিন্তু ট্রাই করে নিন। এই মিষ্টি কুমড়ো এনে বাড়িতে যদি এভাবে লাড্ডু হচ্ছে বানিয়ে ফেলেন বন্ধুরা, আর আপনারা এই লাড্ডু যদি বাড়ির হচ্ছে আমাদের যে বাড়ির যে আপনজন রয়েছে এদের যদি আমি পরিবেশন করে দিই তাহলে দেখবেন এরা কিন্তু আর অন্য কোনো লাড্ডু একদমই খেতে পছন্দ করবে না, কারণ এটা খাওয়ার পরে আপনি যে লাড্ডুই হচ্ছে খান না কেন এর স্বাদ কিন্তু কোনো লাড্ডুই ভোলাতে পারবে না। তো বন্ধুরা বুঝতেই পারছেন তাহলে এই লাড্ডুর স্বাদটা কতটা মজার। তো আপনারা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর এটা দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম এটা কতটা সফট আর ভিতর দিয়ে পারফেক্টভাবে হয়ে গেছে। আর এটা যদি আপনারা ঠিক এভাবেই বানান যেভাবে আমি বানালাম তাহলে তার কোনো কথাই নয়, লাড্ডু কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। যারা হচ্ছে কোনো দিনও রেসিপি বানাননি কোনো রকম তারাও কিন্তু ঝটপট এই লাড্ডুটা বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ভুলভ্রান্তি ছাড়াই। তো বন্ধুরা আর দেরি না করে ট্রাই করে ফেলো। আজকের এই মজাদার রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।